আসসালামু আলাইকুম। আমি কাকে আমেরিকার ভিসা দিতে পারবো? এই কোশ্চেনটা বারবারই আসে, আর সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি তার মধ্যে এখন যে ভিডিওটা দেখছেন আপনারা সেটা হচ্ছে রুজভেল্ট আইল্যান্ডের। রুজভেল্ট আইল্যান্ডটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে একটা অন্যরকম একটা শহর বলা যেতে পারে। এই শহরটা অনেক বেশি সুন্দর। তো রুজভেল্ট আইল্যান্ডে আমরা গেছিলাম 2022 সালের মে মাসে। তো সেই সময় আসলে ভিডিওগুলো আমি ধারণ করেছিলাম। তো আজকে আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে রুজভেল্ট আইল্যান্ড এবং হচ্ছে নিউ ইয়র্ক শহরের কিছুটা দৃশ্য দেখাবো, এবং এর সাথেই আমি আমার কতটুকু ক্ষমতা আছে ভিসা দেওয়ার সেটা নিয়ে একটু কথা বলবো। তো আমরা হচ্ছে 2019 সালে আমেরিকায় এসেছি, এবং 2019 সালে আমরা যেহেতু লিগাল ওয়েতে এসেছি, জাপান থেকে আমেরিকায় এসেছি আমার হাজব্যান্ডের J1 ভিসা নিয়ে, এবং আমি ছিলাম হচ্ছে J2 ভিসার। তো আমাদেরকে J1 থেকে H1Bতে ট্রান্সফার করা লেগেছিল, কারণ আমাদের J1 ভিসা থাকাকালীন আমরা J1 ভিসা থেকে আমরা হচ্ছে ওয়েভার নিয়ে ফেলেছিলাম। তো ওয়েভার নিয়ে ফেললে আসলে যদি গ্রিন কার্ড না হয় তাহলে আবার হচ্ছে দেশে ফেরত যেতে হয়। তো যেহেতু আমাদের গ্রিন কার্ডটা প্রসেসিংয়ের উপরে ছিল, কাজে আমাদের দেশে ফিরে যাওয়া সম্ভব ছিল না, যার কারণে আমার হাজব্যান্ডের প্রফেসর আর কি ওকে H1B ভিসা দিয়েছিল। তো যাই হোক, J1 H1B এবং তারপরে আমাদের হচ্ছে গ্রিন কার্ডটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হতে সময় লেগেছিল 3.5 বছর, তবে আমাদের অ্যাপ্লিকেশন করার 1.5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ গ্রিন কার্ড হয়েছে। তো এখন এই মুহূর্তে আমার স্ট্যাটাস হচ্ছে গ্রিন কার্ডধারী। আমি কিন্তু এখনও আমেরিকার সিটিজেন না। আমেরিকার সিটিজেনশিপ পেতে আমার এখনও 3 বছর অপেক্ষা করতে হবে। 3 বছর পর আমি অ্যাপ্লাই করার সুযোগ পাবো, সিটিজেনশিপের পরীক্ষা দিতে পারবো। তারপর হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানে। তবে প্রক্রিয়া যেটা আর কি, সেই প্রক্রিয়া অনুযায়ী যেটা ঘটবে সেটাই আর কি বললাম। আর এখানে আরও কথা থাকে যে আমেরিকাতে কেউ যদি কোনো ধরনের অন্যায় না করে থাকে বা কারো যদি ব্যাড রিপোর্ট না থাকে, তাহলে সে তার প্রক্রিয়াগুলো খুব সুন্দরভাবেই হয়ে যায়। তো আমরা হচ্ছে নিউ ইয়র্কে গেছিলাম কাজেই আমার পাসপোর্ট রিনিউ করার জন্য। তো এই যে কয়েকটা জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তার ধারে নিউ ইয়র্কে প্রচুর মানুষের ছড়াছড়ি, বিভিন্ন ধরনের মানুষ দেখা যায় রাস্তাঘাটে সবখানেই, এবং হচ্ছে এখানে অনেক জায়গাতে বাংলাদেশিদেরকে আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, পুলিশ হিসাবে দেখতে পাবেন দোকানে। তারপরে হচ্ছে কিছু দোকানে দেখা যাচ্ছে রাস্তার ধারে দোকানেও বসে আছে। আবার যে গিফট শপগুলোতেও বেশ কিছু বাংলাদেশি আছে, অনেকের সাথেই পরিচয় হয়েছে। তো যেটা বলছিলাম আর কি ভিসা নিয়ে, সেটা হচ্ছে যে আমেরিকার ভিসা অনেক বেশি জটিল, ভিসা সংক্রান্ত জটিলতা অনেক বেশি। কেউ চাইলেও কাউকে ভিসা দিয়ে দিতে পারবে না। আমাদের নিজেদেরই পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য লয়ার ধরে অ্যাপ্লিকেশন করতে হয়েছিল, এবং লয়ার ফিও কিন্তু অনেক বেশি ছিল। লয়ার ফি আসলে বাসার কতজনের জন্য অ্যাপ্লিকেশন করছেন তার উপরে নির্ভর করে। তো আমরা যেহেতু 4 জনের জন্য আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়েছিল, আমাদের অনেক ডলার খরচ করতে হয়েছিল, প্রায় $24,000 কাছাকাছি আমাদের খরচ হয়ে গেছিলো সব মিলিয়ে আর কি। তো যাই হোক, কোনো প্রক্রিয়ায় অত সহজ না। আর আমেরিকার যে ভিসা ক্যাটাগরি সেগুলো ডিফারেন্ট অনেক ধরনের ভিসা আছে। তো এখন হচ্ছে কেউ চাইলেও আর কেউ কারোর জন্য ভিসা অ্যাপ্লিকেশন করে ফেললে ব্যাপারটা কিন্তু সেই রকম না। প্রতিটা ভিসায় অনেক কঠিন, এবং প্রক্রিয়াগুলো অনেক কঠিন। ইভেন ট্যুরিস্ট ভিসায় আসতে হলেও যে ট্যুরিস্ট ভিসায় যে অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশন করলেই যে আপনাকে ভিসা দিয়ে দিবে তাও কিন্তু না। কাজেই যেটা আর কি সহজ বাংলা ভাষায় যদি আমি বলতে চাই, তাহলে আমি কাউকেই ভিসা দিতে পারবো না। আমি হচ্ছে আমার পরিবারের প্রথম যে আর কি দেশের বাইরে এসেছি, এবং দেশের বাইরে থাকার চেষ্টা করছি আর কি আলহামদুলিল্লাহ। তো কাজে আমি তো আমাদের যেহেতু আমি এবং আমার হাজব্যান্ড দুইজনই PhD স্কলারশিপ নিয়ে দেশের বাইরে এসেছি, কাজে আমাদের ক্যাটাগরি ছিল একদম ভিন্ন। অন্য
আমাদের মতো ক্যাটাগরিতে অনেকেই এসেছে, তারপরেও মানে আমি চাইলেই যে নিয়ে আসতে পারবো সেটা কিন্তু না। এখন যদি আমি আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাই আল্লাহর রহমতে, এটাও কিন্তু এখন আমরা যেহেতু পাইনি, আরও 3 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো যদিও পেয়ে যাই, এখন কিন্তু ফ্যামিলি ভিসাটা স্টপ করে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে এরকম শোনা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি ফ্যামিলি ভিসা স্টপ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কারোর জন্যই অ্যাপ্লাই করতে পারবো না, মানে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা চাইলেই নিয়ে আসতে পারবো না আমেরিকায়। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে আমার ফ্যামিলি মেম্বারদের জন্যই আমি অ্যাপ্লিকেশন করার মতো ক্ষমতা রাখি না, তাহলে আমি কিভাবে অন্য কাউকে নিয়ে আসব? এটা আসলে অনেক বেশি কঠিন। মানে আমেরিকায় কেউ একজন থাকলেই যে সে আমেরিকার মানে ক্ষমতাধর হয়ে যাবে তা কিন্তু না। তবে যারা বিভিন্ন ল রেগুলেশন নিয়ে কাজ করছেন, লয়ার যারা, তারা আপনাকে সুন্দর পরামর্শ দিতে পারবে এই বিষয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।